मंसूब है जिसके वफ़ाना जिस रात का कुरान में भी जिक्र चली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बड़ी जिसके वसीले से मिली है वो हाशिमी मकी मदनी अरबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है साहिबे इन्ना ख़तमना कुन्तु कंज़न का खज़ीना आप ही शाही मदीना सल्लल्लाहु असंख्य भाइरा आजकेও असंख्य মা বোনেরা আজকেও ঘোড়ায় হাঁটতে ভাইরা গ্রহণ করার জন্য ধন্যবাদ করেছেন। আমরা হুজুর কেবলার এক নজর আবার আজ করতেছি হুজুর কেবলা বায়া করাবেন এভাবে আমরা নিচে কাপড় করে একাধিক করে এভাবে শক্ত করে এবং হুজুর কেবলার জবানে বাদে যা বলবেন ওগুলো বলবেন। আপনাদের নাম ঠিকানা টেস্ট করার জন্য মাঝে মাঝে সদস্যরা রয়েছে তারা আজকে একচল্লিশতম ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে সামিয়ে সুরাদিল ভাউ আল্লামা নবী সাহেবের তকরীরের মাধ্যমে আপনারা এত লোক জমায়েত হয়ে গেছেন যার সীমার নাই। পুরুষ যদ্দূর মহিলা সমান। আল্লাহ পাক জাল্লা শানুর অশেষ শুকর। অন্যান্য বছরের তুলনায় এই বছর
গরু, ছাগল, মহিষ, গয়াল ইত্যাদি এভাবে এসেছি আসতেছে যে জমা করে শেষ হচ্ছে না। প্রত্যেকদিন 2টি 3টি করে গরু মহিষ জবা হচ্ছে। আজকেও তবাকু কাজ রেডি, প্রস্তুত। এইসব যত মানুষ আজকে মাহফিলে যোগদান করেছে শেষ করতে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, সুতরাং দেরি করা হচ্ছে না। এরা বুঝে না মাওলানা ফুরকান, মাওলানা ইদ্রিস, এরা বুঝে না বায়াত কি, বায়াত সহজ ব্যাপার নয়। মাহবুব চৌধুরী ইঙ্গিত করলেন হিন্দুস্তানে আমরা লোকের ঢল, কিন্তু হিন্দুস্তানি রহমতুল্লাহ পীর মুর্শিদকে বাজির দরবার টাকা পয়সার লোভে নয়, তরিকতের প্রসঙ্গে বাজির সম্মান, বাজির মর্যাদা, বাজির মর্যাদা তরিকতের মাধ্যমে, তরিকতের মধ্যে বাজির সুলতান আরবিন বাজিদ ইসলাম পীর মুর্শিদকে অনেকে জানে না। ইঙ্গিত করলেন সুলতান আরবিন বাজিদ ইসলাম পীর মুর্শিদকে হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা, যার ব্যাপারে আমরা যে ইমামকে মানি, ইমামে আজম আবু হানিফা নোমান সাবিত রাদিয়াল্লাহু, তার মূল নাম নোমান। উনি বলতেছে লাউলা সিনাকা লাহালাকা নোমা, যদি আমি নোমান সাবেক, আমি আবু হানিফা যদি 2 বছর সময় আমার পীর মুর্শিদ ইমাম জাফর সাদিকের সহিত না যাইতাম, যদি তাহলে আমি আবু হানিফের ধ্বংস হয়ে যেতাম। আমি আবু হানিফের হায়াত মূলত ওই 2 বছর আমার হায়াত, জীবন, আয়ু, যে 2 বছর কাল আমি আমার পীর মুর্শিদ ইমাম জাফর সাদিকের সঙ্গে ছিলাম, ওই ইমাম জাফর সাদিক তার পীর মুর্শিদ হচ্ছে কার? সুলতান আরবিন বাজিদের পীর মুর্শিদ হযরত ইমাম জাফর সাদিক, যার সাথে আমাদের তরিকতের নিসবত। আমরা শাবান মাসে সুলতান আরবিন বাজিদ রহমতুল্লাহর উরুস করে থাকি। কয় তারিখে? 15 তারিখ। 15 তারিখ যেহেতু সবে বরাত, হিন্দুস্তানের দরবারে 15 তারিখ উরুস না করে এরা 11 তারিখ করে, কিন্তু হিন্দুস্তানি রহমতুল্লাহর ওফাতের তারিখ 15। আমরা শাবান মাসের 15 তারিখে সুলতান আরবিন হিন্দুস্তানের উরুস করে থাকি। আমাদের তরিকতের নিসবত, তরিকতের সম্পর্ক সুলতান আরবিন বাজিদের সাথে। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা মতে আমাদের সম্পর্ক সুলতান বাজিদের সাথে। সুতরাং চট্টগ্রাম এমন এক শহর, এমন এক টন, এমন এক নগর, বাংলাদেশে কোথাও দেখাতে পারবে না
যে কোন সাহাবার কদম পড়েছে। চট্টগ্রাম এমন এক শহর, যে শহরে সাহাবাদের মধ্যে 10 জন সাহাবা, যাদেরকে আশরায়ে মুবাশশারা বলে, একসাথে যে 10 জনকে আল্লাহর নবী বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের চট্টগ্রামের কদম, চট্টগ্রাম মাটিতে তার পায়ের ধুলা ফেলেছে। যার মাজার চীনে, কোথায়? চীন দেশ। চীনে ইসলাম প্রচারের জন্য, চীন সাম্রাজ্যে ইসলাম প্রচারের জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস গিয়েছিলেন। মুদাসসির কোথায়? মুদাসসির হবে বলতে গেলে আসে হইতে না, মানে দেখালাম কি বলবো। আমরা ভাগ্যবান, আমার ছেলে মাওলানা মুদাসসির হাকিমি চীনে গিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাজার জিয়ারত করেছে। হাজার হাজার মানুষ দিনের রাত্রি যার মাজার জিয়ারত করে। চট্টগ্রাম এমন এক দেশ, এমন এক শহর, যেই শহরে কিছুক্ষণের জন্য হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আশরায়ে মুবাশশারার মধ্যে একজন, তার কদম পড়েছিল, তার কদম দুলে ফেলেছিল চট্টগ্রাম শহরে। সুবহানাল্লাহ। আমরা এগুলা জানতে হবে। যদিও লোকের ঢল, আপনারা আসেন তাবারুক খেয়ে চলে যান, না না, ফুলের বাগানে দিবারাত্রি ব্যাং লাফালাফি করে। ব্যাং চিনেন তো? লাফালাফি করে। কি খায়? পোকা জোকা খায়। লাফাই পোকা জোকা খায়। কে? কিন্তু নীরবে ফুলের মধু নিয়ে যাচ্ছে, ফুলের মধু পান করছে। সারা দেশকে ফুলের মধু দিচ্ছে কে? মধু পোকা। তা আপনারা মধু পোকা হওয়ার চেষ্টা করবেন, ব্যাং হওয়ার চেষ্টা করবেন না। আপনারা তাবারুক খেয়ে ব্যাং সেজে চলে যান। জানেন না, মাসুম চৌধুরী বললেন, জিজ্ঞাসা করছিলেন সুলতান আলমিনের পীরকে, জবাব দিতে পারেন। আপনাদের মধ্যে হয়তো অনেকে জবাব দিতে পারবেন না। তার সুলতান আলমিনের পীরকে, খলিফাকে, সুলতান আলমিনের খলিফাকে। খলিফার সাথে সুলতান আলমির সাথে সাক্ষাৎ হয় নাই। সুলতান আলমী দুনিয়া থেকে পর্দা করার 1 বছর 10 বছর 60 বছর পরে দুনিয়াতে আসছিলেন আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ। হযরত খাজা আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ ভক্তি সহকারে শুধু মাজার জিয়ারত করছিল। একটানা 40 বছর লেখাপড়া করেন নাই, কোথাও যান নাই, কোন মাদ্রাসায় যায় নাই, কোন ওস্তাদের কাছে, কোন পীর মুর্শিদের কাছে, কোন টিচারের কাছে যান নাই। শুধু সুলতান আলমীর মাজারে জিয়ারত করেছে প্রত্যেক রাত্রিতে 40 বছরের টানা। 40 বছর শেষ হওয়ার পরে সুলতান আলমী মাজার থেকে বের হয়ে
আবুল হাসান খারকানিকে জুব্বা দিলেন, টুপি দিলেন, পাগড়ি দিলেন, বললেন তুমি আবুল হাসান খারকানি, আমি সুলতানুল্লাহ রিহিনের শরীয়তের খলিফা, তরিকতের খলিফা। অথচ সুলতানুল্লাহ রিহিনের সাথে আবুল হাসান খারকানির সাথে সাক্ষাৎ হয় নাই। সুলতানুল্লাহ রিহিন জগৎ থেকে পর্দা করার কয় বছর পর? 7 বছর পর আসছিলেন। 7 বছর আগে ওই সরকার শহর থেকে সুলতানুল্লাহ রিহিন বাজু বুস্তামি নাক ওদিকে লক্ষ্য করে বলছিল ওইখান থেকে মোহব্বতের সুগন্ধি আসতেছে, সেখান থেকে মোহব্বতের সুগন্ধি আসতেছে। সুতরাং এগুলা জানার কথা, ইতিহাস জানার উপরে শরীয়ত বুঝা, তরিকত বুঝা, হাকিক বুঝা, মারিফত বুঝা, কোরআন বুঝা, হাদিস বুঝা, শেখা বুঝা, ফতোয়া বুঝা, দিন বাবা ইমাম ইসলাম বুঝা নির্ভর তারিখ ইতিহাস জানার উপরে। কোন বিশ্বাস বলতেছে মোহাম্মদ তারিখ আবি সাদরিহি লমে যাবে খুলবল আইনি মুরহি। পিটামিটা পার্থক্য করতে পারবে না যে তারিখ জানে না, আলো এবং অন্ধকার পার্থক্য করতে পারবে না যার কাছে তারিখের জ্ঞান না থাকে। ধন্যবাদ, মুবারকবাদ, আল্লাহর শুকর আদায় করছি মাসুম চৌধুরী ইতিহাসের, সারা বিশ্বের ইতিহাসের উপরে একটা আলোকপাত করে আমাদের সামনে রেখেছে। আল্লাহ পাক জান্নাহ শানু তার ফয়েজ বরকত আমাদেরকে নসিব করুন। তরিকতের মধ্যে বায়াত বড় জিনিস। গত পরশু না গতকাল বায়াতে আকবায়ে উলা সানিয়া সালসার বর্ণনা করেছিল কে? নমাজ নাই ঘন্টার হাজরিবাড়ি দেয়া কি নাম? নহি বাংলা। বায়াতে আকবায়ে উলা সানিয়া সালসা যার উপরে নির্ভর বায়াত, যার ইতিহাসের পাতা তার নাম কি? বায়াত। বায়াত এখনের কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ ছেড়ে, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ কেন গেলেন? পৃথিবীর আর কোথাও জায়গা ছিল না, মদিনা গেলেন কেন? ওই বায়াতে আকবায়ে উলা সানিয়া যারা বায়াত করেছিল তাদের গাছে সারা দিয়ে মজলিসে দিতেন। তার মধ্যে 6 জন, 12 জন, 24 জন 3 জন বায়াত হয়েছিল হজের মৌসুমে, গোপনে নীরবে এরা বায়াত গ্রহণ করেছিল। 6 জন, 7 জন, 12 জন, তারপরে 24 জন। এরা দিনের গোড়া, দিনের মূল। তাদের নাম আনসার। নাম কি? দিনকে সাহায্য করেছিল। আল্লাহ বলতে আল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। সত্যকার বলতে গেলে মোমেন কারা? আনসার যারা তারাই মোমেন। সাহাবা 2 জন, মুহাজির আনসার। তাদের মধ্যে মজলিসে যাওয়ার পরে আল্লাহ নবী ভ্রাতৃত্ব সংগ্রাম করেছিল। মক্কাবাসীদেরকে মদিনাবাসীদের সাথে ভাইয়ের বন্ধন করেছিল, ভ্রাতৃত্ব বন্ধন করেছিল। আমাদের দেশ বর্তমানে
কি চলে? মানবতার প্রোগ্রাম ওদের নাই, ওই দাবি দিন একান্তাই মানবতার বন্ধন আমরা করেছি। এবার মানবতার বন্ধনে আমরা কিছু লোক নির্বাচিত করেছিলাম। তার মধ্যে আমরা নগদ ক্যাশ টাকা, চাউল, একজনকে চাউল 10 কেজি, ডাল 5 কেজি, তেল 5 কেজি দিয়েছিলেন। মানবতার বন্ধন, মানবতার বন্ধন করা হয়, কিন্তু খুনাখুনি চলে, রাজনীতি চলে, সন্ত্রাস চলে। সন্ত্রাস করলে, খুনাখুনি করলে, রাজনীতি করলে, ডাকাতি করলে, হাইজ্যাক করলে আপনি মোমেন নয়, মুসলমান নয়, মানুষও নয়। গতকাল বর্ণনা করেছিলেন কে? সুদূর ঢাকা থেকে যিনি আসছিলেন, সুদূর সিলেট থেকে আসছিলেন যিনি, সিরাজ নগরী, আল্লামা সিরাজ নগরী, উনি বর্ণনা করেছিলেন কি হজ্জাতুল ওয়াদার কথা, বিদায় হজের ভাষণ। আল্লাহ পেয়ারা মাহবুব বলেছিল, খানা কাবার ভিতরে মশা মাছি মারা যেমন হারাম, খানা কাবার ভিতরে মানুষ মারা নয়, মশা মাছি মারাও হারাম। খানা কাবার ভিতরে, খানা কাবার এরিয়ার ভিতরে যাকে হেরাম বলে, শুধু ঘর নয়, মক্কা খানা কাবার ঘর নয়, একটা এরিয়া আছে যাকে বলা হয় হেরাম। হেরামের এরিয়ার ভিতরে কোন গাছের ফাঁকা ছিল হারাম, কোন ওই এরিয়ার থেকে মাটির থেকে ঘাস উঠানো হারাম। আল্লাহ প্যারা মাহবুব বলেছিল, মক্কা শরীফের ভিতরে যেমন খুনাখুনি করা হারাম, বছরে 4টা মাস হারাম মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব, এই 4 মাস হারাম মাস। এই 4 মাসের ভিতরে খুনাখুনি করা হারাম। মক্কা শহরে খুনাখুনি করা হারাম, যেভাবে মক্কা শরীফে খুনাখুনি করা হারাম, রক্তপাত করা হারাম, গাছের ফাঁকা ছিঁড়া হারাম। ঠিক বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা থাকো, একে অপরের জান, একে অপরের মাল, একে অপরের ইজ্জত, জান মাল ইজ্জত, জানের মালের ইজ্জতের উপরে আক্রমণ করা হারাম। খানায় কাবার ভিতরে মানুষ হত্যা করা যেমন হারাম, পৃথিবীর যে কোনো প্রান্তে হোক হত্যা করা হারাম। তার চাইতে বড় পাপ আর নাই, যে পাপ মাপ নাই। যত পাপ করা হোক, আল্লাহ বলতেছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে তওবা করে আমি সব মাফ করে দিব। কিন্তু হত্যার পাপ মাপ নাই। হত্যাকাণ্ড আগে দেখছে না, আলহামদুলিল্লাহ বর্তমান সরকারের সময়ে হত্যাকাণ্ড কমে যাচ্ছে। আল্লাহ পাক জাল্লা শানু আমাদের এই মাহফিল কবুল করো। এই মাহফিলে যা আলোচনা হয়েছে হবে, আল্লাহ পাক কবুল করো। তার উপরে যথাযথ আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করো। নীলাক্ষী নবীর পূর্ণাঙ্গ জীবনের নাম নিদান।
নবীর খাওয়া পিয়া উঠা বসা কথা বলা বসা হাঁটা দাঁড়ান শয়ন স্বপন জাগন ব্যবসা বাণিজ্য কাজ কারবার ঘর গৃহস্থী সব মিলে মাগত এই 12 দিনের মাহফিলে যা বর্ণনা হয়েছে নবীর নূরানী জীবনী আল্লাহ পাকে আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের নসিব করুন। আমি বলছিলাম বায়াত, যে বায়াতের উপরে সৃষ্টি শুরু, যে বায়াতের উপরে নবুয়ত রাসালাতের আরম্ভ, যে বায়াতের উপরে নবীর মজলিসের যাওয়া আরম্ভ, যে বায়াতের উপরে শরীয়তের কথা আগে মারব, সবার মূলে বায়াত। এই বায়াত সব কথার মূল। মাওলানা ফোরকান মাওলানা ইদ্রিস এলান করে বসেছে বায়াতের কথা। আল্লাহ বলতেছে বায়াতের কথা বলবে না, করিও না, ফেরত দিও না। ইজা জাকাল মুমিনাতু ইউবাইয়ানাকা ফাবাইহুন্না। আল্লাহ বলতেছে মহিলারা যখন আপনার কাছে বায়াতের জন্য আসে, আপনি তাদেরকে বায়াত করাবেন, ফেরত দিবেন না। তো সুতরাং আপনারা আমার হাতে নয়, বায়াত মূলত আল্লাহ নবীর হাতে। আল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত নবীর হাতে বায়াত চলবে। বায়াতে আকাবাতের বায়াত নয়। সাহাবা এই আকাবা নামের জায়গায় 3 বছরে একটানা বায়াত করেছিল। এই বায়াতের উপরে নির্ভর করে মদিনায় হিজরত হয়েছিল। ওই বায়াতে আকাবা এবং বায়াতে রিদওয়ান, ওটা শুধু ওটাই দিয়েছে বায়াতে রিদওয়ান। এই 2 বায়াতের উপরে দ্বীনের ধর্মের ঈমান ইসলামের সব কিছু এই 2 বায়াতের উপরে নির্ভর হয়েছে। আল্লাহ পাক আমাদের বায়াত কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا استغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما بايعت رسول الله بواسطة خلفائه على 50 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم شهر رمضان وحج البيت
इन इस्तताअतु इलैहि सबीला। या अल्लाह तौबा करता हूँ मैं हर किस्म की गुनाहों, गुनाह कबीरा, गुनाह सगीरा, ज़ाहिरी गुनाह, बातिनी गुनाह, दानिस्ता गुनाह, नादानिस्ता गुनाह, हर किस्म की गुनाहों से, हर किस्म की बुरी बातों से, बुरी चालों से, बुरी हरकतों से। या अल्लाह फिर बैअत करता हूँ मैं बीच तरीक़ा आदलिया, चिश्तिया, नक्शबंदिया, मुजद्दिदिया, सरवदिया, सादरिया, वासिया, अलमदरिया, साजुदिया, सत्तारिया, अरन्या, मदारिया, बरकातिया, फखलिया, सुलाइमानिया, रिज़िया पर। या अल्लाह हमारे तौबा, हमारी बयान कबूल फरमा। अपने प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के इताअत में हमारी जिंदगी बसर फरमा। आखिरी दम अपने महबूब के ज़ियारत पर हमारा हाज़िमा बिलखैर फरमा। सारा पूज्य ना पूज्य अल्लाह मामून अस्सलातु वस्सलामु अला रसूलिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन। अल्लाह या मुजीब दावत अस्सलामु अलैकुम अल्लाह व लकियतम बरकत या काशिफुल कुरबत या हदरन बक़बल दुआ जमीअल इहतिमाम मतलब ज़मान बतक़लील ईद मीलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम वाजिरना फी फुइज़त हाउला मक़बूलिन वाफ़रना मिन जमीइल आफ़ात बल्किल क़ाबिलिन वअदखिलना फी ज़ुमरत इबादिक सालिहीन वरज़ुक़ना इस्तिक़ामत अला सुन्नत वल जमाअत या रब्बल आलमीन। सल्लल्लाहु अलैहि वसल्लम वजदा खलक़ना मिन दुनिया शाज़ा ला इलाहा इल्लल्लाहु मुहम्मद